মা এবং বাবার কাছে শিশু আসলে গুরুত্বপূর্ণ আছে কিনা এখন সেটি একটি বড় প্রশ্ন। দেখুন বাচ্চারা তো এখন আর বই কেনে না, কারণ আমার নিজের বাচ্চাও ওই সাথে বই থাকলে বই ছেড়ে মোবাইলের দিকে হাত দেবে। এটা আসলে বাচ্চার সংকট না যতটুকু, তার চেয়ে সংকট হচ্ছে বাচ্চার বেড়ে ওঠার অভিভাবকত্বের সংকট। তা আমরা নিজেরাই বাচ্চাকে সময় দিচ্ছি না, আমাদের কাছে বাচ্চারা উপেক্ষিত। আমাদের দেশে এত শিশু, বিদেশে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ওখানকার বাচ্চা কম, কিন্তু ওখানকার বাচ্চা মানে হলো বাচ্চার প্রতি তারা যে পরিমাণ মনোযোগী। একটা বাচ্চার বই, চিলড্রেন বুক বের হলে ওরা যে পরিমাণ উৎসবে আয়োজন করে, কিন্তু আমাদের এখানে বাচ্চাদের বই খুব অমনোযোগ দিয়েই বের করা হয়। এর প্রোডাকশান, ছাপা, এর বিষয় নিয়ে বৈচিত্র্য, নির্বাচন। তো আমাদের এখানে বাচ্চাদের গুরুত্ব খুব কম। এত বাচ্চা আমাদের, আমরা গুরুত্ব দিই না। তো বাচ্চাদের, আমরা শিশু মনস্তত্ত্ব নিয়ে কথা বলি, কিন্তু বাচ্চাদের জন্য যে শিশুর কল্পনা শক্তির বিকাশের জন্য যে বই গুরুত্বপূর্ণ, আর বইয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে বইটি যে হাতে দিবে সেই মা, সেই বাবা। সেই মা এবং বাবার কাছে শিশু আসলে গুরুত্বপূর্ণ আছে কিনা এখন সেটি একটি বড় প্রশ্ন। তা আপনি যে কথাটা বললেন, হ্যাঁ, ডিভাইসের কারণে এখন বাচ্চারা হয়তো বইয়ের প্রতি আগ্রহী হচ্ছেন না, ঠিক এটা মুখ্য কারণ না। ডিভাইসও খারাপ কিছু নয়, ডিভাইসও বাচ্চার বিকাশ হচ্ছে। তা আমরা চেষ্টা করছি, যদি বইয়ের ভেতরে সেই কন্টেন্ট থাকে যা বাচ্চা ডিভাইসে দেখে, সেই কন্টেন্টের যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে বাচ্চা বই হাতে নেবে। এবং বইয়ের প্রোডাকশন সেই মানসম্পন্ন প্রোডাকশন হলে, সে মানসম্পন্ন ছাপা এবং বইয়ের বুক কোয়ালিটি যদি হয়, তাহলে আমার মনে হয় যে বাচ্চা বই হাতে নেবেই। এটা আগেও ছিল, সারা বিশ্বে আপনি চাইলেও একটি বই করতে পারবেন, এটা কোনো বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে মান নিয়ন্ত্রণের জায়গায় যে পেশাদারত্বের অভাব, যে আপনি যখন নীল খেতে গিয়ে আপনি একটু বই ছাপিয়ে ফেলতে পারেন ইচ্ছে করলে, এখন তো আপনার খুব সহজেই ইয়ে করা যায়, বই করে পড়ে ফেলা যায়। এটা হচ্ছে আমাদের স্তরে স্তরে মানহীন মানুষের এক ধরনের জোয়ার বইছে। তো জোয়ার বইছে যে এখন ইজি হয়ে গেছে পৃথিবী। আগে বই ছাপতে অনেক কষ্ট করতে হতো, এখন তো সব ইন্টারনেটের যুগ। এখন ডিজাইনও আপনি 1 ঘন্টা কেন, আপনি আধা ঘন্টা একটি ডিজাইন করে ফেলতে পারবেন। যে কভার ডিজাইনার না, সেও আপনার একটি বই ডিজাইন করে ফেলতে পারে। তো এটা খুব সহজ হয়ে গেছে। তো এতে করে তো আপনার, আমার মনে হয় যে বিকাশ হবে না। একটি ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হলে, বিশেষ করে শিশুদের, বাচ্চাদের চিলড্রেন লিটারেচার এবং চিলড্রেন পাবলিকেশনে যদি বিকাশ ঘটাতে হয়, তাহলে অবশ্যই তাকে একটি মানদণ্ড মেনেই কাজ করতে হবে। নাহলে এই বই তো আপনার বাচ্চারা নেবে না, এবং এটা আমাদের সার্বিক বই প্রকাশনা শিল্পের কোনো, শিশুদের প্রকাশনা শিল্পের কোনো, আমি মনে করি কোনো কাজেই লাগবে না। আমি কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে শিশুরা উপেক্ষিত। শিশুরা তার নিজের পরিপার্শ্ব, নিজের বাবা মা, নিজের আত্মীয় স্বজন, নিজের কাছের মানুষদের কাছ থেকে উপেক্ষিত। আমাদের ঢাকা শহরে বাচ্চারা বেড়ে উঠছে হয়তো কাজের লোকের হাতে কিংবা স্কুলে, কিন্তু মা বাবা সময় দিতে পারছে না। মা বাবা হয়তো চাকরি করছেন, চাকরি করাটা কোনো অসুবিধার কিছু নয়, কিন্তু বাচ্চাকে একটা কোয়ালিটি টাইম দিতে হবে। এই কোয়ালিটি টাইম বাচ্চার কল্পনা জগৎকে প্রসারিত করার একটা বড় সুযোগ তৈরি করবে। বাচ্চার কল্পনা জগৎ যদি প্রসারিত না হয়, বাচ্চা মনস্তাত্ত্বিকভাবে বেড়ে উঠবে। কার মনস্তত্ত্বে? সেটা আমাদের বড়দের মনস্তত্ত্বে। তো এটা একটা, আমি মনে করি দুঃস্ব একটা ব্যাপার হয়ে যাবে শিশুকে তার মতো করে বেড়ে উঠতে দিতে হবে। তার জন্যে বই একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে, কিন্তু সেই বই বাচ্চাদের হাতে যে দেবে, সেই মা বা সেই বাবা, আমাদের সমাজে আমরা কি সচেতন? আমরা কি কল্পনাপ্রবণ? বা আমরা কি শিশু বান্ধব?